আসেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় 82 জনের কাফেলা নিয়ে রওনা দিয়ে দিলেন। এ নওজোয়ান তরুণীরা, এমন করে হযরতে মুসলিম বিন আকিলকে শহীদ করার জন্য উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা করে দিলেন, মুসলিম বিন আকিলকে যে শহীদ করতে পারবে তাকে ইয়াজিদের দরবারে অনেক পুরস্কার দেওয়া হবে। মুসলিম বিন আকিলকে যারা যে শহীদ করতে পারবে তাকে অনেক, তার সম্মান অনেক বাড়িয়ে দেওয়া হবে। এমন করে সব মানুষ মুসলিম বিন আকিলকে খুঁজতে লাগলেন। এমন করে মুসলিম বিন আকিলকে কোথাও পাই না, কেননা আল্লাহ নবী সাহাবা হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে হযরতে মুসলিম বিন আকিল ছিলেন, হযরতে মুসলিম বিন আকিল ছিলেন। এমন করে কুফা জমিনে মুসলিম বিন আকিলকে কোথাও পাওয়া যায়নি। এ নওজোয়ানিরা, এমত অবস্থায় হযরতে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের একজন ইয়াজিদের একজন লোককে বড় জুব্বা পরে, সাদা পাঞ্জাবি পরে, বড় জুব্বা পরে, মাথায় বড় টুপি দিয়ে একটু বুজুর্গ সেজে কুফা জমিনে খুঁজতে লাগলো হুসাইনের হাতে বায়াত গ্রহণ করবে। কিন্তু ওই লোকটা ইয়াজিদের লোক, ওকে ওই রকম করে সাজিয়ে একটা লোককে বড় পাঞ্জাবি পরে টুপি পরে যা দাড়ি আছে একটু বুজুর্গ টাইপে সাজিয়ে ওকে পাঠিয়েছে যে তুমি যাও, তুমি যদি যে হুসাইনের হাতে বায়াত গ্রহণ করে বা হুসাইন কোথায় আছে এই খবরটা যদি দিতে পারো তো তোমাকে অনেক সম্মানও দেওয়া হবে ইয়াজিদের দরবারে, আর পুরস্কারও দেওয়া হবে। এবার একটা মানুষ যদি কুফার জমিনে প্রত্যেকটা জায়গায় যদি খোঁজে যে আমি হুসাইনের হাতে বায়াত হব, তা মানুষ কি খবর দেবে না যে অমুক লোকের বাড়িতে মুসলিম বিন আকিল আছে? কেউ না তো কেউ জানবে, কথা বুঝছেন না? তো ওই মানুষটাকে বলা হলো যে হযরতে হানির বাড়িতে আছে। তো তিনি হযরতে হানির বাড়িতে প্রবেশ করে হযরতে হুসাইনকে দেখে অনেক আনন্দ হয়ে গেলেন মনে মনে, কিন্তু খুব ভালো আচরণ করেছে। ভালো আচরণ করে তারপরে সুজা চলে গেল কার দরবারে? ইয়াজিদের দরবারে। গিয়ে সব বলে দিল যে অমুক হানি রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে মুসলিম বিন আকিল আছে। ব্যাস, ইয়াজিদের লোকেরা চলে এলো, মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন। মুসলিম বিন আকিল হুজুরকে শহীদ করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এদিকে হুসাইন হুজুর 82 জনের কাফেলা নিয়ে আসছে। হুজুর কিছু জানে না যে মুসলিম বিন আকিলকে শহীদ করে দিয়েছে কুফার মানুষেরা, কথা বুঝছেন না? এমন করে হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 82 জনের কাফেলা নিয়ে যখন কারবালা দিকে আসে, এমন করে দেখা গেল একজন ভাইয়ের সাথে দেখা হলো। ওই ভাইটা বলতে লাগলো, এ ভাই হুসাইন, আমি আহলে বাইতকে অনেক ভালোবাসি, রাসূলুল্লাহর খানদানদের আমি অনেক মহব্বত করি। ও ভাই হুসাইন, আপনি চলে যান, চলে যান, আপনি কুফা ছেড়ে আপনি মক্কা শরীফের দিকে চলে যান। এমন করে আপনার ভাই মুসলিম বিন আকিলকে কুফার মানুষেরা শহীদ করে দিয়েছে। ও ভাই হুসাইন, যাও, চলে যাও, তুমিও যদি কুফার জমিনে যাও তাহলে তোমাকেও কুফার মানুষেরা তোমাকেও শহীদ করে দেবে। কেননা আল্লাহ নবী জানিয়ে দিলেন, এমন করে আমার রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে বসে আছে।
জওয়ানেরা আমার রাসূলুল্লাহ দিওয়ানারা এমন করে আল্লাহ নবী সাহাবাদের বলতে লাগলেন, বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ একদিন রাস্তা দিয়ে আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। এমন তো অবস্থায় নবী পা হাসান হুসাইনের কান্নার আওয়াজখানা আল্লাহ নবী শুনতে পেলেন। আল্লাহ নবী ফাতিমার বাড়িতে প্রবেশ করলেন। আল্লাহ নবী ফাতিমার বাড়িতে প্রবেশ করলেন। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী ফাতিমা বাড়িতে প্রবেশ করে আমার রাসূলুল্লাহ ফাতিমাকে বলতে লাগলেন, ও বেটি ফাতিমা, আর আমি রাসূলুল্লাহ, আমার হাসান হুসাইন কাঁদছে, আমার হাসান হুসাইন কাঁদছে। আমি রাসূল আমার হাসান হুসাইনের কান্নার আওয়াজখানা আমি রাসূলুল্লাহ থাকতে পারি না। ও বেটি ফাতিমা, আমি রাসূলুল্লাহ আমার হাসান হুসাইনের কান্নার আওয়াজখানা আমি নবী পাক সহ্য করতে পারি না। হযরতে ফাতিমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকের দিদারে ব্যস্ত আছে। হযরতে ফাতিমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ আলাতে আছেন। হযরতে ফাতিমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদা আলাতে আছেন। এ যুবকেরা, তরুণীরা, হযরতে ইমামে হাসান হুসাইনের দোলনাখানা দুলা বন্ধ হয়ে গেছে বলে হযরতে ইমাম হাসান হুসাইন কাঁদছে, আমার নবী পাকও কাঁদছে। হাসান হুসাইনের কান্না আল্লাহ নবী থাকতে পারে না। এমন তো অবস্থায় আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, এ জিবরাইল, দুনিয়া জমিনে যাও আর আমার হাসান হুসাইন কাঁদছে, আমার ফাতিমা, আমি আল্লাহ পাক আমার দিদারে ব্যস্ত আছে, আমার ফাতেমা, আমার ফাতেমা নামাজ আলাতে আছে। ও জিবরাইল, দুনিয়া জমিনে যাও, আমার হাসান হুসাইনের দোলনাখানা দুলা দিয়ে দাও। জোরে বললেন না সুবহানাল্লাহ? হাসান না, হাসান হুসাইন হুজুরের দোলনাটা কাকে দুলা দিয়ের জন্য পাঠাচ্ছে? জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠাচ্ছে, জিবরাইল যাও, হাসান হুসাইন দোলনা দুলা বন্ধ হয়ে গেছে, তাই ওরা কাঁদছে, তুমি গিয়ে ওদের দোলাটা দিয়ে দাও, ওদেরকে কান্না থামিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসলেন, এসে হাসান হুসাইনের দোলনাটা দুলা দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল হযরত ইমাম হাসান হুসাইনের কান্না আল্লাহ নিজেও থাকতে পারতেন না। আপনারা কি আমার পুরো যখন সুর দিচ্ছি তখন কি ওয়াজ বুঝতে পারছেন? কথা কি পরিষ্কার বোঝা যাচ্ছে? কাদের কাদের একটু একটু হাত তুলে দেখান তো, কাদের কাদের অসুবিধা হচ্ছে শুনতে? যে কেন? তাহলে একটু সাউন্ডটা কমিয়ে দেন না, একটু সাউন্ড কমিয়ে দেন। বক্সের সাউন্ড একটু কমিয়ে দেন, একদম কমিয়ে দেবেন না, তাহলে আর কালকে ওয়াজ করতে পারবো না, গলা পুরো বসে যাবে। আমার রাসূলুল্লাহ দিওয়ানারা এমন করে আমার রাসূলুল্লাহ এক তারিখে আল্লাহ নবী নামাজ আলাতে আছেন, আল্লাহ নবী সিজদায় যখন গেলেন, এমন তো অবস্থায় হযরত ইমামে হাসান হুসাইন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর নূরের পিঠ মুবারকে এসে বসে পড়েন। আল্লাহ নবী সিজদা হালাতে আছেন, আল্লাহ নবী সিজদা থেকে যদি মাথা খানা তোলেন, হযরতে ইমামে হুসাইন পড়ে যাবে, হুসাইনের মনে কষ্ট লাগবে,
হুসাইনের মনে ব্যথা লাগবে, হুসাইনের মনে কষ্ট হবে। আল্লাহ নবী সিজদায় আছেন, হযরত ইমামে হুসাইন আমার রাসূলুল্লাহ নূরের পীর মুবারকে বসে পড়েন। আমার আল্লাহ পাক হযরতে জিবরাইলকে বলতে লাগলেন, এ জিবরাইল দুনিয়া জমিনে যাও, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও আমার হাবিব যেন সিজদা থেকে মাথা খানা না তোলে। হযরতে হাসান হযরতে হুসাইন যতক্ষণ পর্যন্ত সিজদা থেকে আমার নবী নূরের পীঠ মুবারক থেকে যতক্ষণ না নামছে, আমার নবী যেন সিজদা থেকে মাথা খানা না তোলে। কেননা আমার নবী যদি সিজদা থেকে মাথা তোলে, হযরতে হুসাইন পড়ে যাবে। হুসাইন পড়ে গেলে আমি আল্লাহ পাক আমার নিজেরও কষ্ট হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সিজদায়, হুসাইন হুজুর নবীর পিঠ মুবারক বুঝছে সিজদায় যখন গেলে পারে, একটা কেউ যদি বাচ্চা ছেলে পিঠের উপরে বসে, সিজদা থেকে মাথা তুললে ছেলেটা পড়ে যাবে না? তো আল্লাহ বলছে জিবরাইল হুসাইন যদি পড়ে যায় আমি আল্লাহ আমার কষ্ট হবে, তুমি আমার নবীকে গিয়ে বলো আমার নবী যেন মাথা না তোলে, হুসাইন যতক্ষণ না নামবে মাথা না তোলে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইমাম হুসাইন হুজুরকে ভালোবাসার দরকার আছে না নাই বলে? আপনারা সেই ইমাম হুসাইন হুজুরকে ভালোবাসেন বলেই তো আজকের এই মাহফিলটা কায়েম করেছেন। প্রতি বছর হয় কি যে প্রতি বছর করেন। আবার কিছু কিছু মানুষ কি বলেন জানেন, এই ইমাম হুসাইন হুজুরের মহরমের মাস আসলে জলসা মাহফিল দিলে পারে কিছু কিছু মানুষ বলে ওরা শিয়া হয়ে গেছে। এই হুসাইন হুসাইন করেছে, এই হুসাইনের ঘটনা বলছে ওরা শিয়া হয়ে গেছে। আমরা কি শিয়া না, আমরা হচ্ছি সুন্নি। আমাদের মাসলাক হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআত। আমরা হাই হোসেন করে ওই বুকেতে পিঠেতে ওই বেলের লিয়ে অত চাপড়াই না, রক্ত বের করি না। আমরা জিকির আজকার করি, আমরা তাসবিহ তাহলিল পাঠ করি, আমরা সুন্নিরা মাহফিল কায়েম করি, আমরা কোরআন তেলাওয়াত করি, তাদের জন্য শুহাদায়ে কারবালা হুজুর গণেদের জন্য আমরা দোয়া করি। থাক, পাখাটা চালাতে হবে না, থাক না। বক্তাকে যদি ঠান্ডা করে দেন তো বক্তা ঠান্ডা হয়ে যাবে, ওয়াজ আর হতে চাইবে না। যত বক্তাকে গরম করাবেন তো বক্তা তত আরো ভালো জলসা করবে, বুঝছেন না? থাক। আর পাখা দিলে পারে ও মাইকে আওয়াজ ফরফর করে আওয়াজ হবে। হ্যাঁ হ্যাঁ জি। তো আমরা সুন্নিরা ইমাম হুসাইন হুজুরের নামে জলসা মাহফিল দিই, তাদের জন্য দোয়া করি, শুকরিয়া করি। শুধু যে মহরম মাসে ইমাম হুসাইন হুজুর শহীদ হয়েছে বলে আমরা দুঃখ করব তা নয়। আজ 10ই মহরমের দিনে আদম আলাইহিসসালাম যে গন্ধম ফল খেয়েছিল, গন্ধম ফল খেয়ে আমার আল্লাহ পাক যে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বিতাড়িত করেছিলেন, আদম আলাইহিস সালামের এই দুয়াটা এই 10ই মহরমের দিনে কবুল করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালামকে যে নমরুদ আগুনের মধ্যে ফেলে দিয়েছিলেন, ওই আগুনের মধ্যে যে ছিলেন 40 দিন থাকার পর 10ই মহরমের দিনে ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের আগুন থেকে মুক্তি পেয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিসসালাম, নবী ইয়াকুব আলাইহিসসালামের যে রোগ হয়েছিল সেই রোগ থেকে মুক্তি পেয়েছিলেন 10ই মহরমে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 10ই মহরমে পৃথিবী আমার আল্লাহ পাক সৃষ্টি করেছে, আবারও এই 10ই মহরমে পৃথিবীকে আল্লাহ ধ্বংসও করবে। তবে কোন সাল কোন বছর বলে যায়নি, দিন বলে গেছে 10ই মহরম, 10ই মহরম তারিখ, কিন্তু সাল বছর বলে যায়নি। সাল বছর বলে গেলে পারে মানুষ তাহলে জেলে যাবে, বুঝছেন না? এ নওজওয়ানেরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, আসিন ইমামে হাসান হুসাইনের সম্মান আল্লাহ পাক কতটা আলা করেছেন। হযরতে জিবরাইল আলাইহিসসালাম আমার আল্লাহকে বলতে লাগলেন, ও রাব্বি আল্লাহ, আর আমি জিবরিল আমিনের মনে বড় আশা জেগেছে। আল্লাহ আমি জিবরিল আমিন একবার হাসান হুসাইনকে আমি জিবরাইল কোলেতে নেব। আমার আল্লাহ পাককে বলতে লাগলেন, ও রাব্বি আল্লাহ,
আর আমি জিবরাইল একবার হাসান হুসাইনকে কোলে নেব, এটা আমার মনে বড় তামান্না, এটা আমার মনে বড় আশা। ও রব্বি আল্লাহ পাক, আর আমি জিবরাইলের রূপটাকে, আল্লাহ পাক আমি জিবরাইলের আকৃতিটাকে আল্লাহ পাক আপনার নবী দরবারে যখন যায়, আপনার হাবিবুল্লাহ দরবারে যখন যায়, আপনার হাবিবুল্লাহ সাহাবা হযরতে দহিয়া কলবি, আল্লাহ পাক দহিয়া কলবি নামক সাহাবা যখন আপনার হাবিবুল্লাহ দরবারে আসে, আপনার হাবিবুল্লাহ দরবারে যখন আসে, আপনার নবীর নামাসা হাসান হুসাইন দহিয়া কলবির কোলেতে বসে পড়েন। ও রব্বি আল্লাহ, আপনার হাসান হুসাইন শুধুমাত্র দহিয়া কলবির কোলে বসে। ও রব্বি আল্লাহ, আমাকে আমার রূপটাকে, আমি জিবরাইল আমার রূপটাকে আল্লাহ পাক দহিয়া কলবির মতন করে দেন। আমার আল্লাহ পাক দহিয়া কলবির মতন আল্লাহ পাক রূপটাকে করে দিলেন। এমন করে জিবরাইল আলাইহিস সালাম দুনিয়া জমিনে চলে আসিলেন। দুনিয়া জমিনে এসে আল্লাহ নবী দরবারে এসে বসে পড়লেন দহিয়া কলবি রূপ ধরে। আল্লাহ নবী দরবারে বসে আছেন, আর আমার ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুর আমার ওই সময় নানা জানের দরবারে ছুটে ছুটে আসিলেন। এমতো অবস্থায় জিবরাইল আলাইহিস সালামকে দহিয়া কলবি ভেবে জিবরাইলের কোলেতে এসে বসে পড়লেন। জোরে বলুন সুবহান। জিবরাইলের কোলে এসে বসলেন হাসান হুসাইন। জিবরাইলের এবার বহুত দিনের একটা আশা ছিল যে হাসান হুসাইনকে একবার কোলে নেবে, কিন্তু জিবরাইল তো আর মানুষের রূপ ধরে আসতে পারে না, তো জিবরাইলের কোলে কে কখনো হাসান হুসাইন বসতো না। তাই জিবরাইল সাল্লাম চিন্তা ভাবনা করলেন যে দেহিয়া কালবি নবীর যে সাহাবা, তার রূপটা ধরে যদি নিয়ে যায় তাহলে হয়তো হাসান হুসাইন আমাকে দেহিয়া কালবি ভেবে আমার কাছে বসবে। তো হাসান হুসাইন হুজুর যখন দেহিয়া কলবি ভেবে আপনার জিবরাইল আলাইহিস সালামের কোলেতে বসলেন, জিবরাইল আলাইহিস সালামের মনটা অনেক খুশি হয়ে যায়। জিবরাইল সাল্লাম হাসান হুসাইন হুজুরকে আদর করতে লাগে, হাসান হুসাইন হুজুরকে ঠোঁটে মুখে চুমা দিতে লাগলো। অনেক দিনের আশা একটা। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম ওই সময় হাসান হুসাইন হযরতে জিবরাইলের কোলেতে বসে পড়লেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম হাসান হুসাইনকে আদর করতে লাগে, হাসান হুসাইনের ঠোঁটে মুখে চুমা দিতে লাগে। জিবরাইল আলাইহিস সালাম এমত অবস্থায় হযরত ইমামে হাসান হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী হযরতে জিবরাইলের পকেটে হাত খানা দিয়ে যেন কি যেন খোঁজাখুঁজি করতে লাগে। জিবরাইল আলাইহিস সালাম সেটা বুঝতে পারে না, জিবরাইল আলাইহিস সালাম সেটা জানতে পারে না, কি যেন খোঁজাখুঁজি করতে লাগে। কিছু না পেয়ে মনটা খারাপ করে উঠে চলে যায়। হযরতে জিবরাইল আলাইহিস সালামের মনটা বড় খারাপ হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালামের মনটা বড় খারাপ হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাম আমার রাসূলুল্লাহর কাছে গেলেন, আল্লাহ নবীকে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি জিবরাইল আপনার সাহাবা দহিয়া কলবির রূপ ধরে আপনার দরবারে এসে বসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার হাসান হুসাইন, আমি জিবরাইল আমাকে দহিয়া কলবি ভেবে আমি জিবরাইল আমার কোলেতে বসে পড়ে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি জিবরাইলের মনটা বড় আনন্দ হয়ে যায়। হুজুর আমি জিবরাইল হাসান হুসাইনকে আদর করতে লাগি। হুজুর আমি জিবরাইলের হাসান হুসাইনকে চুমা দিতে লাগি। এমত অবস্থায় হাসান হুসাইন আমি জিবরাইল আমার পকেটের মধ্যে হাত
হাতখানা দিয়ে কি যেন খোঁজাখুঁজি করতে লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আমি জিবরাইল তা বুঝতে পারি না, হুজুর আমি জিবরাইল তা জানতে পারি না, হুজুর আপনার হাসান হুসাইন কিছু না পেয়ে মনটা খারাপ করে উঠে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, হুজুর এই বর্ণনাটা আমাকে একবার বলেন, হাসান হোসাইন কেন আমার কোল থেকে উঠে চলে গেল? এমন অবস্থায় আল্লাহ নবী বলতে লাগলেন, এ জিবরাইল, আমার সাহাবা দাহিয়া কলবি যখন আর আমি রাসূলুল্লাহ আমার দরবারে আসো, আমার দরবারে যখন আমার সাহাবা দাহিয়া কলবি আসো, আমার সাহাবা দাহিয়া কলবি আর আমি রাসূলুল্লাহ আমার নওয়াজা ইমাম হাসান হুসাইনের জন্য পকেটে করে মিষ্টি খানা নিয়ে আসতো। আমার হাসান হুসাইন মিষ্টি খেতে পছন্দ করে, আমার হাসান হুসাইন মিষ্টি খানা ভালোবাসে। এ জিবরাইল, তুমি তো মিষ্টি নিয়ে আসো না, এ জিবরাইল, তাই আমার হাসান হুসাইন মিষ্টি না পেয়ে কোল থেকে উঠে চলে গেছে। এমন তো অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার রাসূলুল্লাহকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আমি জিবরাইল যদি জানতাম, হুজুর আমি জিবরাইল যদি জানতাম আপনার হাসান হুসাইন মিষ্টি খাওয়া পছন্দ করে, হুজুর আমি জিবরাইল তা জানি না আপনার হাসান হুসাইন মিষ্টি খেতে পছন্দ করে। এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময় জিবরাইল আলাইহিস সালাম আবারও রাসূলুল্লাহকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আমি জিবরাইল যদি জানতাম তাহলে হাসান হুসাইনের জন্য আল্লাহ দয়া জান্নাত থেকে আর আমি জিবরাইল হাসান হুসাইনের জন্য পকেটে করে মিষ্টি খানা নিয়ে আসতাম। আর একটু জোরে হবে। আল্লাহর দয়ার জান্নাত থেকে হাসান হোসাইনের জন্য মিষ্টি দিয়ে আসতাম। হুজুর আমি তো জানি না যে হাসান হুসাইন মিষ্টি পছন্দ করে। তাহলে বুঝছেন জিবরাইল যে আল্লাহ এবং নবী হাসান হুসাইনকে ভালোবাসতেন তা নয়, ফারিস্তারাও পর্যন্ত ভালোবাসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে হাসান হুসাইনকে মোহাব্বত করাটা হচ্ছে আমাদের ঈমান। আহলে বায়েত, আহলে বায়েত, নবীর খানদানকে, নবীর বংশকে ভালোবাসাটা হচ্ছে আমাদের ঈমান। তাদেরকে ভালোবাসতে হবে। আহলে বায়েতদের সাথে কখনো বিয়াদবি করা যাবে না। এখন কিছু কিছু বক্তা বেরিয়েছে, তারা বলে নবীর বংশ আবার কি করে আসবে? নবীর তো যা ছেলে পুলে হয়েছিল সব তো মারা গেছে, তারা তো নবীর বংশ কিভাবে হলো? নবী নির্বংশ, বলুন না নাউজুবিল্লাহ। কিছু কিছু বক্তা বলে যে নবীর বংশ কিভাবে হলো? এখনো নবীর বংশ আছে না নাই? বলে আছে। ওই কিছু কিছু মানুষ, কিছু কিছু বক্তারা মানতে চায় না, ওরা বলে নবীর বংশ নাই। তাই জন্য আল্লাহ কুরআনে বলেছে, যারা বলবে নবীর বংশ নাই তাদেরকে আমি আল্লাহ নির্বংশ করলাম। যারা বলবে নবী নির্বংশ তাদেরকে আমি আল্লাহ নির্বংশ করলাম। সূরা লাহাবে আছে, কথা বুঝছেন না? তাহলে আহলে বায়েতদেরকে ভালোবাসতে হবে, আহলে বায়েতদেরকে মহব্বত করতে হবে। হাসান হুসাইন হুজুর যে রাস্তাটা দেখিয়েছে সেই রাস্তায় আপনাকে আমাকে চলতে হবে। শুধু হাসান হুসাইন, হাই হুসেন, হাই হুসেন, হাই হুসেন করে শুধু হই হাই করব আর নামাজ ছেড়ে দেবো, হ্যাঁ, ওটা করলে হবে না। সারা রাত জলসা শুনবো, আমার আগে হুজুর ওয়াজ করলেন, তার আগে আরো যারা আলেম ওলামারা যারা ওয়াজ নসিহত করেছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক কথা বলেছেন, অনেক দিন শরিয়াতের ভালো ভালো কথা বলেছে, ইসলামের কথা বলেছে, সবই শুনি, আমরা শুনি। তারপরে এক কান থেকে শুনি, অপর কান থেকে বার করে দিই। তারপরে সকালবেলায় দেখা যাবে আপনার মসজিদে ফজরের সময়, যেই মসজিদে এক কাতার ছিল ফজরের সময় মানে এক কাতার থেকে আরো কমে যায়, কথা বুঝছেন না? দেখা যাবে ইমাম সাহেব পিছনে না সালাম ফিরিয়ে দেখবে মুয়াজ্জিন আছে আর দু একজন আছে, কথা বুঝছেন তো? সেই যারা 20 জন মানুষ আপনাদের এই কি পাড়া, এটা কয়েলপাড়া, খয়জাপুর কয়েলপাড়া। এই খয়জাপুর কয়েলপাড়ার যে 20টা মানুষ নামাজ পড়তো সেই 20টা মানুষই নামাজ পড়ছে। হয়তো দেখা গেছে একটা থেকে দুটো নামাজি বেড়েছে,
অথচ জলসা মাহফিল প্রতি বছর হচ্ছে। কথা বুঝছেন না? জলসা অনেক শুনছি, ওয়াজ মাহফিল আমরা অনেক শুনি। হিসাব মতন প্রত্যেকটা মানুষের যদি হিসাব করে দেখা যায়, এক একটা মানুষ তার জীবনে 30-40 বছর 50 বছর জীবনে হিসাব করলে এরকম 5-10 হাজার ওয়াজ শুনেছে। খালি শুধু যে ডাইরেক্ট বসে ওয়াজ শুনেছে তা নয়, এখন আমরা ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, আমরা সোশ্যাল মিডিয়ায় আমরা বক্তাদের ওয়াজ শুনে থাকি। তারপরও আমরা নিজেরা পরিবর্তন হয় না। তারপরও কয়েলপাড়ায় যেই সব মানুষগুলো বন্ধন লোন চালাতো, তারা এখনো পর্যন্ত বন্ধন লোন চালিয়েই যাচ্ছে। বুঝছেন না? ও কোনো বক্তার ওয়াজ, কোনো আলেম ওলামার ওয়াজ কারুর কথা কি আর করছে না, যেন হালাল পেয়েছে বন্ধন লোন। এখন কি বলে, এত ঘরে ঘরে লোন, তাই না? এই কয়েলপাড়া না, এই পাড়ায়, এই এলাকায় মনে হয় সব ফারিস্তা। এই গ্রামে মনে হচ্ছে ঘরে ঘরে কারো লোন নেয় না। না, এই গ্রামের মানুষ লোন নেয়? কথা বলে, লোন 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 নেয়? লোন চলে তো, খুব জোরদার চলে। বলে শুধু আপনাদের এলাকায় তা নয়, আমাদের এলাকায়, আমাদের উলবেড়িয়া, আমার যেহেতু কালীনগরে বাড়ি, কালীনগরও সব এলাকায়, কোনো এলাকায় এখন বন্ধন লোন ছাড় নেই, ঘরে ঘরে বন্ধন লোন ঢুকে গেছে। মনে রেখে দেবে, সুদ খাওয়াও হারাম, সুদ দেওয়াও হারাম, সুদের ব্যবসা করাও হারাম। আর আপনি সেই হারামের টাকা খাচ্ছেন। হারামের টাকা খেয়ে চাচাজি আমার মসজিদে নামাজ পড়ছে, কি যুবক ভাইটা মসজিদে নামাজ পড়ছে, খুব নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর এদিকে দেখা যাচ্ছে বন্ধন লোন চলছে ওনার বাড়িতে। বুঝছেন না? জোহরের নামাজ পড়ে ঘরে যাবে, জোহরের পরে নামাজ পড়ে ঘরে গিয়ে হারামের টাকায় ভাত খাবে, বন্ধন লোনের টাকায়, হারামের টাকায় ভাত খাবে। তাহলে হারাম খেলে পরে আল্লাহ নবী বলছে, হারাম যারা খায়, হারাম খেলে পরে তাদের অন্তরেতে মোহর মেরে দেওয়া হয়। মোহরটা কি? যে ইবাদত করতে আর ভালো লাগবে না। তাই তো আমাদের নামাজ পড়তে দাঁড়ালে মজা লাগে না, নামাজ পড়তে দাঁড়ালে খালি দুনিয়াবি খেয়াল। কথা বুঝছেন না? নামাজে একটা ইবাদত করার একটা স্বাদ পাই না। জোহরের নামাজ পড়েছি, তারপরে যে আরো না খুব মজা লেগেছে, জোহরের নামাজটা, আসরের নামাজটা পড়বো, বিশাল মজা, খালি অপেক্ষা করব কখন আসরের ওয়াক্তটা আসবে। এইটা হচ্ছে ঈমানের স্বাদ। এই ঈমানের স্বাদটা আমাদের মধ্য থেকে উঠে চলে গেছে। কেন? আমরা হারাম খেয়ে খেয়ে, এত হারাম খেয়েছি যে শরীরে শুধু হারাম, বুঝছি না, হারামে পুরো ডুবে গেছি। সুদ, ঘুষ, মানুষের মেরে লিয়া, মানুষের কেড়ে লিয়া, মদ, জুয়া, কত কি গুনাহ। একটা মানুষ হিসাব করলে, আপনার আমার জীবনের হিসাব করলে, সারাদিনে 24 ঘন্টায় মনে হয় ভালো কাজ খুবই কম করি। 24 ঘন্টায় আমরা ভালো কাজ খুব কম করি, খালি গুনাহ করি। আর এই গুনাহ করতে করতে মরে গেলে কি জবাব দিতে পারবেন? হ্যাঁ? আচ্ছা, রিজিকের মালিক কে বলে? আরো জোরে, রিজিকের মালিক কে? সবাই মিলে ওয়াদা করে বলেন, রিজিকের মালিক কে? আল্লাহ যদি রিজিকের মালিক হয়, বান্দা তুমি এত টেনশন করছো কেন, চিন্তা করছো কেন? রিজিকের মালিক যখন আল্লাহ, তুমি খাটো না, ইনকাম করো না, আল্লাহ হাত দিয়েছে, পা দিয়েছে, সব দিয়েছে, রোজগার করে খাও, বন্ধন লোন কেন নিতে হবে? কথা বুঝছেন না? বন্ধন লোন যাই টাকা নেন, ওই টাকা আবার আপনাকে পরিশোধ করতে হয়, হয় না? বাড়তি যে এক্সট্রা যে টাকাটা দেওয়া হয়, ওটাই তো সুদ। সুদ দিতে হয় না? ওর জন্য পুরো টাকাটাই হারাম, পুরো বন্ধন লোনটাই কি হারাম। তাহলে হারাম খেলে পরে মাথায় রাখবেন, হারাম খেলে আল্লাহ ইবাদত কবুল করে না। হারাম খেলে আল্লাহ ইবাদত কবুল করে না। ইনশাআল্লাহ কারা কারা বন্ধন লোন ছাড়বেন একটুখানি ওয়াদা করেন তো, হাত তোলেন তো। ও আচ্ছা আচ্ছা, যে বন্ধন লোন নেবে সে কি আর হাত তুলবে নাকি? এটাও তো একটা ব্যাপার না। এখন যদি বলি কে কে মদ খোর আছে, একটু হাত তুলে, তো মদ খোররা চুপ করে বসে থাকবে না, এত লোকের সামনে আমি হাত তুলব, হুজুরও জেনে যাবে মদ খাই আমি। কথা বুঝছেন না? বাবেরা, নওজোয়ান তরুণেরা পরিবর্তন হয়ে যান, তা সাহাবা হুজুরতে দেখে শিক্ষা নেন। সাহাবা হুজুরেরা, আল্লাহ নবী সাহাবারা এই ইসলামটা জিন্দা করার জন্য, নামাজটা জিন্দা করার জন্য, রোজাটা জিন্দা করার জন্য সাহাবা হুজুরেরা তাদের নিজেদের জানটাকে তারা কুরবানি করে দিয়েছিল। শুহাদায়ে কারবালা
সৈদান হুজুর গণেরা নিজেদের জানটাকে তারা কুরবানি করে দিয়েছিল। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, আল্লাহ নবী নওয়াজরা হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী নওয়াজরা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করানো হলো, বিষ পান করানো হলো। হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই হুসাইনকে ডাকলেন, ও ভাই হুসাইন, আমি হাসান দুনিয়া থেকে চলে যাব, আমি হাসান দুনিয়া থেকে চলে যাব, আমি হাসান মনে হয় আর বাঁচবো না, আমি হাসান মনে হয় বেশিক্ষণ আমি বেঁচে থাকবো না। ও ভাই হুসাইন, তোমাকে আমি কয়েকটা ওসিয়াত করে যাই। আমি হাসান চলে যাওয়ার পরে, আমি হাসান মারা যাওয়ার পরে আমার লাশটাকে আমার নানাজানের রওজা মুবারকে আমার লাশটাকে দাফন করবেন না। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, এমন করে হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝনয়নে কাঁদতে লাগলেন। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার খানাবার করলেন, তলোয়ার খানাবার করলেন। এ যুবকেরা, হযরতে ইমামে হুসাইন তলোয়ার খানাবার করে ওই সময় বলতে লাগলেন, ওই সময় বলতে লাগলেন, আমার ভাই হাসানকে যারা শহীদ করেছে, আমার ভাই হাসানকে যারা বিষ পান করিয়েছে, আমি তাদেরকে ছাড়বো না, আমি তাদের গরদানটা আলোক করে দেবো। কি সমস্যা হয়েছে না কিছু? ঠিক আছে তো? হযরতে ইমামে হুসাইন বললেন, আমার ভাই হাসানকে যারা বিষ পান করিয়েছে তাদেরকে আমি ছাড়বো না, তাদেরকে আমি মেরে দেবো। উলঙ্গ তলোয়ার খানা বার করলেন, বার করে বললেন, তাদেরকে আমি শহীদ করে দেবো। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, এমন করে হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ইমামে হুসাইনের কথাখানা শুনে হযরতে হাসান বলতে লাগলেন, ও ভাই হুসাইন, না 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 না, তোমাকে আমি কয়েকটা ওসিয়াত করে যাই ভাই, শোনো শোনো। তোমার আমি হাসানকে যারা বিষ পান করিয়েছে তাদের প্রতিশোধ তুমি নিও না। ও ভাই হুসাইন, আমার নানাজান আমি হাসানের জন্য অপেক্ষা করছে, আমার নানাজান আমি হাসানের জন্য অপেক্ষা করছে। ও ভাই হুসাইন, আমি হাসান দুনিয়া থেকে চলে যাবার পরে আমার লাশটাকে নানাজানের রওজায় দেবে না, কেননা একদল মানুষ, মদিনার মানুষেরা আমি হাসানের ওরা বিরোধিতা করবে, আমি হাসানের ওরা বিরোধিতা করবে। ও ভাই হুসাইন, আমার লাশটাকে আমার আম্মা জান খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজা, হযরতে ফাতেমা আমার আম্মা জানের কবর মোবারকের পাশে আমি হাসানকে দাফন করে দেবে। হযরতে হাসান এই সমস্ত ওসিয়াত করার পরে হযরতে হাসান দুনিয়া থেকে চলে গেলেন। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, হযরতে হাসান দুনিয়া থেকে চলে যাবার পরে হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে হাসানের লাশটাকে নিয়ে আল্লাহ নবী রওজায় চলে গেলেন, আল্লাহ নবী রওজায় চলে গেলেন। আল্লাহ নবী রওজায় দাফন করার সময় হযরতে হাসানের কিছু মানুষ বিরোধিতা করতে লাগলো, কিছু মানুষ বিরোধিতা করতে লাগলো। হাসানের লাশটাকে আল্লাহ নবীর রওজা মুবারকে দাফন করতে দেবে না। হাসান হুজুর বলে গেলেন যে ভাই হুসাইন,
আমি চলে যাওয়ার পর না কিছু মানুষ আমি হাসানের বিরোধিতা করবে, তুমি আমার নানা জানের রওজায় আমাকে দাফন করবে না। আমার আম্মা জান খাতুনে জান্নাত, জান্নাতে সরদারিনী, মহিলাদের জান্নাতে সরদারিনীর লাভ হলো হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জোরে বলুন সুবহানাল্লাহ। আর পুরুষদের জান্নাতের যুবকদের সরদারকে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত। আল্লাহ নবী বললেন আমার হাসান ও হুসাইন হলো জান্নাতে যুবকদের সরদার, জোরে বলুন সুবহানাল্লাহ। তো হযরত ইমাম হাসান হুজুরকে হুজুর বলে গেলেন যে আমার বিরোধী করবে। তো হুসাইন হুজুর তখন তলোয়ার বার করলেন। তলোয়ারটার নাম কি জানেন? জুলফিকার। জুলফিকার তলোয়ার কার ছিল? যে আপনি বলেন তো জুলফিকার তলোয়ার কার ছিল? কার নাম? কোন তলোয়ার? আপনি বলেন জুলফিকার তলোয়ার কার ছিল? আপনি বলেন। এই দেখেন জুলফিকার তলোয়ার জানেন না কার ছিল? হযরতে মাওলা আলী শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলোয়ারের নাম ছিল জুলফিকার। যেই জুলফিকার তলোয়ার বার করলে ওই রকম হাজার হাজার কাফেরকে হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু মেরে জাহান্নামে পাঠিয়ে দিত, জোরে বলুন সুবহানাল্লাহ। কাফের বেদিনেরা জুলফিকার তলোয়ারের কাছে কেউ টিকতে পারত না। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ময়দানে নামতেন, জুলফিকার তলোয়ার দেখা মাত্রই হাজার হাজার কাফের বেদিনেরা ময়দান থেকে পালিয়ে যেত, জোরে বলুন সুবহানাল্লাহ। আলী একাই 100, যাকে বলে, কথা বুঝছেন না? একাই 100। তো সেই তলোয়ার হযরত ইমাম হাসান হুসাইনের আব্বাজান আলী রাদিয়াল্লাহু আনহু তলোয়ার বার করলেন, করে বলছে এসো, যারা বিরোধী করছে কাছে এসো, সব কটার গর্দান আলোক করে দেবো। এবার সব পালাতে লাগলো। তখন আল্লাহ নবীর একজন সাহাবা হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমাম হুসাইনকে বলতে লাগলেন, হুসাইন তোমার ভাই হাসান যে বলে গিয়েছিল তোমার কি মনে নাই? তোমাকে কি বলে গিয়েছিল? যে হুসাইন আমি চলে যাওয়ার পরে আমার লাশটাকে আমার মায়ের আম্মাজানের কবরের পাশে দেবে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত হয়ে গেলেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত রাগী ছিলেন, নীতির ওপরে কঠোর ছিলেন, কথা বুঝছেন না? নীতি থেকে এক চুলও এদিক ওদিক করতেন না। নানা জানের দিন শরিয়াত থেকে আল্লাহ নবীর শরিয়াত যেমন ভাবে চলতে বলেছে ঠিক তেমন ভাবে চলতেন। তো হযরত ইমাম হুসাইন হাসান হুজুরকে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর মোবারকের পাশে হযরত ইমাম হাসান হুজুরকে দাফন করে দিলেন। তারপরে শুরু হলো আসল ঝামেলা। কারবালা যুদ্ধের মেন ঝামেলা এবার শুরু হলো। আলী রাদিয়াল্লাহু আনহু চলে যাওয়ার পরে এক শুরু হয়েছে ঝামেলা। আলী রাদিয়াল্লাহু আনহু চলে যাওয়ার পরে এই যে ইয়াজিদের পিতার নাম কি? যে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নবী পাকের সাহাবা ছিলেন। হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন নবী পাকের সাহাবা। যারা শিয়া তারা কি বলেন জানেন? যারা একটু বেশি খুব বেশি হুসাইন করে, তারা কি বলে? তারা বলে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কাফের ছিল। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর অনেক সাহাবাদেরকে তারা মানে না, শিয়ারা কাফের মনে করে, শিয়ারা জাহান্নামী মনে করে। বলুন না নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ নবী বলেছে আসহাবিকান নুজুম, আমার এক একটা সাহাবা একজন সাহাবা হলো জান্নাতের আসমানের তারকার নাই। ঝোলে বলুন না সুবহানাল্লাহ। আকাশের তারকার নাই এক একটা সাহাবা। প্রত্যেকটা সাহাবাদের মহব্বত করা হচ্ছে আমাদের ঈমান। সাহাবাদের সুন্নাত, সুন্নাতে সাহাবা, সুন্নাতে রাসূল, সাহাবাদেরও সুন্নাত আমাদেরকে মেনে চলতে হবে। তাই তো আমরা তারাবির নামাজ
রমজানুল মুবারকের মাসে তারাবির নামাজ যেটা পড়ি 20 রাকাত 20 রাকাত তারাবি হযরতে ফারুকে আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি সুন্নতে সাহাবা, হযরতে ওমরের সুন্নাত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির নামাজ চালু করেছে। কথা বুঝছেন না? আর এখন মুসলমান 8 রাকাত তারাবি পড়বো না 20 রাকাত পড়বো, কিয়াম পড়বো না কিয়াম পড়বুনি, নামাজের শেষে দোয়া হাত তুলে মোনাজাত করব না মোনাজাত করব না, জানাজার নামাজের পরে দোয়া চাইবো না দোয়া চাইবুনি, না দোয়ার শেষে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে নাকি বেরহমাতিকা পড়তে হবে। শুধু এই নিয়ে মুসলমান শুধু ঠেলা ঠেলি চলছে আমাদের। কথা বুঝছেন না? সূরা ফাতিহা নামাজের শেষে আস্তে আমিন বলতে হবে না জোরে আমিন বলতে হবে, এই নিয়ে মারামারি আমাদের মুসলমান, এই নিয়ে আমরা ব্যস্ত। আর তারা করে গেছে কি ইসলামকে তারা বাঁচিয়েছে, সাথে সাথে ইসলামকে তারা জিন্দা করেছে, সমস্ত কিছু কায়েম করেছে। আর আমরা কি করছি? ইসলামকে আরো উল্টে মিটিয়ে দিচ্ছি। তুই খারাপ আমি ভালো, ও ফুরফুরা ও খারাপ, ও তবলিগ ও খারাপ, ও আহলে হাদিস ও খারাপ, ও যেটা মানছে সেটা ভুল, আমি যেটা মানছি সেটা ঠিক। কথা বুঝছেন না? খালি এই মুসলমানদের মধ্যে হচ্ছে কেলাকিলি হচ্ছে। পাশের পাড়ায় যদি কোনো তবলিগদেরকে মারা হয়, দেওবন্দি যারা তাদেরকে যদি মারা হয়, এদিক থেকে ফুরফুরা যারা মানে তারা বলবে ওরা তবলিগ, মার খাচ্ছে খাক না। আর এদিকে যদি ফুরফুরাদেরকে মারা হয়, ওই দেওবন্দিরা তবলিগরা বলবে ওরা ফুরফুরা, ওরা ফুরফুরা মানে না, ও মার খাচ্ছে খাক, ওদেরকে পিটা। এই একটা আমাদের চিন্তাধারা সবার মধ্যে হয়ে গেছে। কথা বুঝছেন না? মুসলমান একতা যতদিন না হবে ততদিন মুসলমান মার খাবে, এটা মাথায় রাখবেন। কথা বুঝছেন না? মুসলমান আমাদেরকে একতা হতে হবে, কিন্তু আমরা হুজুরেরা যতই বলি একতা হবে না। বুঝছেন না? একতা হবে না। তবে হ্যাঁ, যেই আলেম ভুল বলবে সেই আলেমের আমরা বিরোধী, যেই আলেম দিন শরিয়াতের ওপর চলবে না তাকে আমরা মানব না। কথা বুঝছেন না? তো যাক, ইমামে হুসাইন হুজুর তারপরে শুরু হয়ে গেল খেলাফত নিয়ে ঝামেলা। প্রথম খলিফার নাম কি? আল্লাহ নবী চলে যাওয়ার পরে প্রথম খলিফা নাম কি বলেন তো? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় খলিফা হযরতে ওমর, তৃতীয় খলিফা হযরতে উসমান, চতুর্থ খলিফা হযরতে আলী, পঞ্চম খলিফা হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, ষষ্ঠম খলিফা। ঝামেলা শুরু। এবার কে খলিফা হবে? হযরতে মুয়াবিয়া তিনি তিনার পুত্র ইয়াজিদকে বলছেন, হে আমার পুত্র, আমি মুয়াবিয়া দুনিয়া থেকে চলে যাব, আমার এই যে সিংহাসন, আমার এই যে ক্ষমতা, আমার এই যে রাজ ক্ষমতা, এই ক্ষমতার জায়গায় তুমি আহলে বায়েতদের নেতৃত্বটা তুমি মেনে নেবে। ইয়াজিদকে শিক্ষা দিয়েছে যে তুমি আহলে বায়েতদের নেতৃত্ব মেনে নেবে। মদিনার মক্কার মানুষেরা যাকে গভর্নর করতে চাইবে, যাকে ক্ষমতায় দিতে চাইবে, যার নেতৃত্ব মানবে, তুমি তার নেতৃত্বটা মেনে নেবে। খবরদার আহলে বায়েতদের সাথে কিন্তু বিয়াদবি করবে না। তুমি সিংহাসনে থাকো, তুমিও যদি রাজক্ষমতায় আসো, যদি রাজক্ষমতায় তুমি আসো, তারপরে আহলে বায়েতদেরকে কষ্ট দিও না। এগুলো মুয়াবিয়া হুজুর বলে গিয়েছিলেন। তো মুয়াবিয়া হুজুর চলে যাওয়ার পরে ইয়াজিদের লোভ লালসা বেড়ে গেল, সিংহাসন এবার আমার, আমি নেতৃত্ব, আমি খলিফা হব। কিন্তু একদিক থেকে বিরোধী কারা করলো? একদিক থেকে ইমামে হোসাইন হুজুররা বলতে লাগলো, না, ইয়াজিদের নেতৃত্ব আমরা মানব না। কেন না? ইয়াজিদ ছিল লম্পট, ইয়াজিদ ছিল ধর্ষক, ইয়াজিদ ছিল মদখোর। আর সেই ইয়াজিদকে বাঁচাবার জন্য আজকে কিছু আলেম সমাজ, কিছু বক্তা, কিছু আলেম তারা বলছে ইয়াজিদকে কাফের বলা যাবে না, ইয়াজিদ হচ্ছে পাক্কা মুসলমান,
ইয়াজিদ হচ্ছে মুসলমান। ইয়াজিদ নামাজ পড়তো, কুরআন পড়তে পড়তে কাঁদতো। আর সেই ইয়াজিদের ইমাম হুসাইনকে শহীদ করার পিছনে ইয়াজিদের কোনো হাত ছিল না। আর ইয়াজিদকে কাফের বলা যাবে না, এই সমস্ত কথা কিছু আলেম, কিছু উলামা, কিছু ইয়াজিদের দালাল বলে থাকে, অথচ তারা ভুলে গেছে হানাফি মাযহাবের একটা কিতাব আশ-শারহু ফিকহুল আকবার 175 পৃষ্ঠায় লেখা আছে, 175 পৃষ্ঠায় লেখা আছে হযরতে ইমামে আপনার ইয়াজিদ যে খলিফা হয়েছে, আপনার ইয়াজিদ 175 পৃষ্ঠায় লেখা আছে ইয়াজিদ নিঃসন্দেহে একজন কাফের। কেননা ইয়াজিদ বলেছে যে বদরের ময়দানে কি বলেছে শোনেন। যদি কেউ বলে, আমরা তো বলি ইয়াজিদ কি কাফের, নাকি কাফের নয়, নাকি ইয়াজিদ মুমিন, কোনটা কাফের মনে করেন? তো যারা বলে যে ইয়াজিদ কাফের নয় তাদেরকে বলবেন হানাফি মাযহাবের কিতাব আশ-শারহু ফিকহুল আকবার 175 পৃষ্ঠায় লেখা আছে ইয়াজিদ যখন আল্লাহ নবীর আপনার নওয়াসা ইমামে হুসাইনকে শহীদ করা হয়েছিল, ইমামে হুসাইনের লাশটাকে ইয়াজিদের দরবারে যখন নিয়ে আসা হয়েছিল, ইয়াজিদের দরবারে নিয়ে আসার পর ইয়াজিদ আল্লাহ নবীর নওয়াসা ইমামে হুসাইনের মস্তকের দিকে যে বলেছিল, এ হুসাইন, আজকে আমি ইয়াজিদ বদরের ময়দানে তোমার নানাজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ আমার 70 জন পুরুষকে, আমার 70 জন পূর্বপুরুষকে, কুরাইশ নেতাকে, আমার দাদা উতবাকে যে তোমার মুহাম্মদ তোমার নানা হত্যা করেছিল, আজকে আমি ইয়াজিদ সেই প্রতিশোধটা তোমাকে শহীদ করে গ্রহণ করলাম। বলুন নাউজুবিল্লাহ। আরে যেই হুসাইনকে শহীদ করার জন্য, যেই হুসাইনকে উতবাকে আল্লাহ নবী বদরের ময়দানে আপনার হত্যা করার জন্য, কাফেরকে হত্যা করার জন্য যে প্রতিশোধ গ্রহণ করে আহলে বায়েতকে শহীদ করে, সে কি কখনো মুসলমান থাকতে পারে? পারে না। আরো আছেন তাফসিরে রুহুল মাআনি, তাফসিরে হানাফি মাযহাবের শ্রেষ্ঠ মুফাসসির হযরতে মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ আলাইহি 24তম খণ্ডে আপনার তাফসিরে রুহুল মাআনিতে লিখেছেন, ইয়াজিদের দরবারে যখন আপনার ইমামে হুসাইন হুজুরকে যখন শহীদ করা হয়েছিল, তখন আকাশে কাক ডাকছিল। তখন ইয়াজিদ বলতে লাগলো, কাক চিল্লাক আর না চিল্লাক, ওই কাকগুলো চিল্লাচ্ছিল তারা শোকেতে যে ইমাম হুসাইনকে শহীদ করেছে, তাই কাকেরা চিল্লাচ্ছিল। তখন ইয়াজিদ বলেছিল, হে কাক, তোরা চিল্লাস আর নাই চিল্লাস, আমি ইয়াজিদ আজকে মুহাম্মাদের নাতিকে শহীদ করে আমার দাদার উতবার প্রতিশোধটা গ্রহণ করলাম। বলুন নাউজুবিল্লাহ। এমন করে তাফসিরে রুহুল মাআনিতে মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ আলাইহি আরো বর্ণনা করেছেন যে আপনার ইমামে হুসাইন হুজুরের আপনার তাফসিরে রুহুল মাআনিতে আরো বলেছেন যে ইয়াজিদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকেই বিশ্বাস করত না। কথা বুঝছেন না? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করত না। আরে ইয়াজিদকে কেন কাফের বলবো না? কাফের বলার কারণ ইয়াজিদ একজন মদখোর ছিল। ইয়াজিদকে যখন জিজ্ঞাসা করা হলো, তুমি কেন মদ খাও, তখন ইয়াজিদ বলেছিল, আরে মুহাম্মাদের শরিয়াতে মদ হারাম করা হয়েছে, আর ঈসা নবীর শরিয়াতে মদকে হালাল করা হয়েছে। আমি তো ঈসা নবীর শরিয়াতকে মেনেছি। আরে শুনে রাখো মুসলমান, যেখানে ঈসা নবী চলে যাওয়ার পরে আল্লাহ নবী আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আগমন করার পরে যখন তিনাকে নতুন করে একটা শরিয়াত দেওয়া হয়েছে, তখন অবশ্যই ঈসা নবীর শরিয়াত বাতিল হয়ে যাচ্ছে। কথা বুঝছেন না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন নতুন করে শরিয়াত দেওয়া হয়েছে,
ঈসা নবীর শরিয়াত অবশ্যই বাতিল। তাহলে ঈসা নবীর শরিয়াতকে মানি, আর আমার নবীর শরিয়াতে যে লেখা আছে মদ হারাম সেটা মানি না, তাহলে ও কি কখনো মুসলমান থাকতে পারে? ইয়াজিদ কি কখনো মুসলমান থাকতে পারে? না, ইয়াজিদ নিঃসন্দেহে কাফের, কাফের, কাফের। তাফসীরে রুহুল মানিতে হযরত মাহমুদ আলুসী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, লানাতু আলাল্লাহিজ জালিমিন। এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেছেন যে ইয়াজিদ যে লম্পট ছিল, ধর্ষক ছিল, ইয়াজিদ যে আহলে বায়তকে শহীদ করেছে, তার উপর খোদা তাআলার লানত বর্ষিত হোক। তাই আমরা সুন্নিরা বলি যে ইয়াজিদ এবং ইয়াজিদ বাহিনী যারা ছিল, আহলে বায়তদের যারা শহীদ করেছে, সকলের উপরে লানত বর্ষিত হোক। বলুন আমিন। কথা মাথায় থাকবে। তো কিছু কিছু বক্তা বেরিয়েছে, আমি কালকে ওয়াজ শুনছিলাম, নাম বলবো না, বললে খুব সমস্যা হয়ে যায়, বুঝলেন? ও যে বলে দিয়েছি ও ঠিক খবর পেয়ে যাবে। আবার এই যে বললাম না ইয়াজিদ নিঃসন্দেহে কাফের, বুঝছেন না, যারা বলে তাদের কাছে ঠিক খবর পেয়ে যাবে, চলে যাবে। তো যাই হোক, হযরত ইমাম হুসাইন হুজুরের এবার শুরু হলো যে নেতৃত্ব, কে খলিফা হবে। হযরত ইমাম হুসাইনকে বারে বারে আপনার হাসান হুজুর চলে যাওয়ার পরে মদিনার কিছু মানুষেরা হযরত ইমাম হুসাইনের বিরোধিতা করতে লাগলো। হুসাইন তুমি চলে যাও, মদিনা থেকে তুমি চলে যাও। হযরত ইমাম হুসাইন হুজুর মদিনা শরীফ থেকে মক্কা শরীফে চলে আসলেন। মক্কা শরীফে আসার পরে মক্কা শরীফের মানুষেরা অনেক খুশি হয়ে গেলেন। মক্কা শরীফের মানুষেরা অনেক আনন্দ হয়ে ইমাম হুসাইন হুজুরকে পেয়ে অনেক খুশি হলেন। তারপরে দেখা যায় কুফা জমিন থেকে বারে বারে চিঠি আসতে লাগলো, হে হুসাইন তুমি কুফা জমিনে আসো, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। কথা কি পরিষ্কার বুঝা যাচ্ছে? হযরত ইমাম হুসাইন হুজুরকে বারে বারে কুফার মানুষেরা চিঠি পাঠাতে লাগলো, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব, আপনি কুফার জমিনে আসেন। কম বেশি 150টা চিঠি পাঠিয়েছিল ইমাম হুসাইন হুজুরের কাছে। কটা? 150টা। তারপরে সাহাবা হুজুরেরা আপনার ইমামে হুসাইন হুজুরকে বলছে, হুসাইন তুমি কুফার জমিনে যেও না। কেন? না, কুফার মানুষের মনোভাব ভালো নয়, ওরা তোমার আব্বা শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওরা শহীদ করেছে। ওই কুফার মানুষেরা ওরা তোমার আব্বাকে শহীদ করেছে, তুমি যেও না কুফায়। তারপরও ইমাম হুসাইন এত চিঠি পাওয়ার পরও একটু কুফার মানুষের প্রতি দয়া আসলো যে না কুফায় যায়, কুফায় যায়, কুফায় মানুষ আমাকে ডাকছে বারে বারে, তারা আমার হাতে বায়াত গ্রহণ করবে, অবশ্যই আমাকে যেতে হবে। তো সাহাবা হুজুরেরা মোটে যেতে দেবে না, মোটে ছাড়বে না। কেন? সাহাবা হুজুরেরা জানতো যে হুসাইন কুফায় যাওয়া মানেই ওরা কুফার মানুষেরা ভালো নয়, ওরা মুনাফিকি করবে, ওরা হুসাইনকে ডেকে শহীদ করে দেবে, ডাকবে যে আমরা তোমার হাতে বায়াত হব, মুরিদ হব, তারপরে ডেকে ওরা হুসাইনকে মেরে দেবে। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাই মুসলিম তুমি আগে কুফার জমিনে যাও, যদি কুফার মানুষের মনোভাব ভালো হয় তাহলে আমি হুসাইনকে তুমি একটা চিঠি পাঠাবে, আমি হুসাইনও কুফার জমিনে যাব। হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার জমিনের দিকে রওনা দিলেন। কুফায় যখন যান, কুফার মানুষেরা হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের হাতে সবাই বায়াত গ্রহণ করতে লাগলো। মুসলিম বিন আকিলের হাতে সবাই বায়াত হতে লাগলো। কম বেশি 40,000 মানুষ মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত হয়েছিল। কত হাজার? 40,000। যখন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে 40,000 মানুষ বায়াত হয়েছে, তখন মুসলিম বিন আকিল হুজুর ভাবতে লাগলো, তাহলে কুফার মানুষ তো অনেক ভালো, আমি এক কাজ করি, হুসাইন ভাই হুসাইনকে একটা চিঠি পাঠাই আর হুসাইনকে আসতে বলি।
আপনি কুফায় আসেন, কুফার মানুষেরা খুব ভালো, এরা আমাকে অনেক মেহমানদারি করছে, এরা আমার অনেক খেদমত করছে। হ্যাঁ, চিঠি পাঠিয়ে দিলেন, চিঠি পাঠিয়ে দিয়েছে। আর এদিকে যখন 40,000 মানুষ বায়াত হয়েছে, তখন ইয়াজিদ কি করলো, চিন্তা ভাবনা করলো, আরে হুসাইনের ভক্ত তো প্রচুর আছে, কথা বুঝছেন? ইয়াজিদ চিন্তা ভাবনা করলো, হুসাইনের ভক্ত তো প্রচুর আছে, তাহলে এক কাজ করি, এই মুহূর্তে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে আপনার কুফার গভর্নর করে দিই। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার জমিনের গভর্নর করে দিলেন। আর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা করে দিলেন, যারা মুসলিম বিন আকিলের পক্ষে থাকবে, যারা হুসাইনের পক্ষে থাকবে, তাদের সকলের গর্দানটা আলোক করে দেব। এটা সমস্ত জায়গায় ছড়িয়ে দিলেন, কুফার মানুষকে জানিয়ে দিলেন যে যারা আপনার হুসাইনের পক্ষে যারা থাকবে, তাদের সকলের গর্দান আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইয়াজিদের দরবারে তাদের গর্দান আলোক করে দেওয়া হবে। এবার আস্তে আস্তে 40,000 মানুষ সবাই পালাতে লাগলো, এক এক করে 40,000 মানুষ সবাই মুসলিম বিন আকিলের কাছ থেকে চলে গেল। আর কেউ সাথ দেয়নি, সবাই ইয়াজিদের পক্ষে হয়ে গেছে। টোটাল 3 জন মানুষ হুসাইন হুজুরের পক্ষে ছিলেন, বাকি সব ইয়াজিদের। এদিকে চিঠি পেয়ে গেছে, আর হুসাইন হুজুর বাড়ি থেকে রওনাও দিয়েছে 82 জনকে নিয়ে। কতজনকে নিয়ে? কারবালার ময়দানে যে গিয়েছিলেন কতজন? 82 জনকে নিয়ে। আর কিছু কিছু মানুষ কি বলেন জানেন, যে ইমাম হুসাইন যে 82 জন, মাত্র 82 জন তখন হুসাইনের ভক্ত ছিল, মাত্র 82 জনকে নিয়ে কারবালায় যুদ্ধ করতে গেল। হুসাইনের এত ভক্ত শক্ত কম ছিল? এটা মানুষ বলে যে হুসাইনের সাথে কেউ সাথ দেয়নি। কিছু কিছু মানুষ বলে যে হুসাইনের সাথে কেউ তখন সাথ দিল না, নবীর খানদান আহলে বায়েতদের সাথে সাথ দিল না, তাদেরকে শহীদ করে দিল, মাত্র 82 জনকে নিয়ে গেল। আরে আমরা বলি মাত্র 82 জনকে নিয়ে গেছে, সাথ দেয়নি, এই কথাটা বলা ভুল। আরে ইমাম হুসাইন হুজুর কাউকে সাথে নেয়নি, কথা কি মাথায় ঢুকছে? ইমাম হুসাইন হুজুরের সাথে সাথ দেয়নি, এই কথাটা ভুল। ইমাম হুসাইন হুজুর কাউকে সাথে নিয়ে যায়নি, টোটাল 82 জনকে নিয়ে গিয়েছিল। কেন? তিনি তো জানতেন না যে কুফায় যাওয়া যুদ্ধ হবে, তিনি জানতেন না যে কুফায় গেলে আমি শহীদ হয়ে যাব। যদি জানতেন, যদি একবার ইমাম হুসাইন হুজুর বলতেন কারবালার ময়দানে ইয়াজিদের সাথে আমাদের যুদ্ধ হবে, ইয়াজিদের সাথে আমাদের লড়াই হবে, তাহলে কারবালার ময়দানে ইমাম হুসাইন হুজুরের পক্ষে থাকা মানুষ, ইমাম হুসাইন হুজুরের পক্ষে থাকা মানুষ ওই কারবালার ময়দানে এত মানুষ হতো যে কারবালার ময়দানে পা রাখার মতো জায়গা থাকতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ না জওয়ানেরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, আর এমন করে হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা জমিনের দিকে গেলেন। কুফা জমিনের দিকে যখন যায়, একটা ময়দানে উপস্থিত হয়। ওই ময়দানে একজন ভাইয়ের সাথে দেখা হলো, আর ওই ভাইটাকে জিজ্ঞাসা করলো, আপনার এই জায়গাটার নাম কি, আমাকে একবার বলেন। ওই সময় বলতে লাগলো, এই জায়গাটার নাম হলো কারবালা, এই জায়গাটার নাম হলো কারবালা। তরুণীরা, ও আমার রাসূলুল্লাহর দিওয়ানারা, আর ওই সময়
হয় ইমামে হুসাইন হুজুর কাফেলার মানুষদের বলতে লাগলেন, এ আমার সাথী বিন্দুগণেরা, এটা কারবালা, এটা কারবালা, এই কারবালার কথা আমার নানা জান এই কারবালার কথা বলেছিলেন। হুসাইন তোমাকে যে জায়গায় শহীদ করা হবে ওই জায়গাটার নাম হবে কারবালা। আপনি কি সাউন্ড কি মাঝে মধ্যে আস্তে করে দিচ্ছেন নাকি? মাঝে মধ্যে সাউন্ড আস্তে করে দিচ্ছেন, সাউন্ড চেপে দিচ্ছেন? সাউন্ড ঠিক রাখেন, চেপে দেবেন না। জোয়ানিরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, এমন করে হযরত ইমামে হুসাইনের কাফেলা কারবালার ময়দানে তাবুটা খাটানো হলো। আল্লাহ নবী নওয়াজা ইমামে হুসাইন কারবালার ময়দানে, সকাল হয়ে গেল, ইয়াজিদের লোক চলে আসলো। ইয়াজিদের লোকেরা এসে আর বলতে লাগলো, ইমামে হুসাইনকে বলতে লাগলো, এ হুসাইন খলিফা ইয়াজিদের নেতৃত্ব মেনে নাও, ইয়াজিদের নেতৃত্ব মেনে নাও, ইয়াজিদকে খলিফা বলে মেনে নাও। কিন্তু ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, না 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 না, আর আমি হুসাইন কখনোই না, কখনোই না, আমি হুসাইন ইয়াজিদের নেতৃত্ব মানব না। আমি হুসাইন আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতেও আমি কখনো ইয়াজিদের নেতৃত্ব মানব না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এমন করে দেখা গেল ইয়াজিদের লোকেরা ফোরাত নদীর পানি বন্ধ করে দিল। কেন? তারা জানতো ইয়াজিদের লোকেরা ফোরাত নদীর পানি বন্ধ করে দিল। আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলার মানুষদের ওই সময় পানির জন্য ছটফট করতে লাগে। কাফেলার মানুষেরা পানির জন্য ছটফট করতে লাগে। ইয়াজিদ জানতো যদি পানি বন্ধ করে দেওয়া হয় তাহলে ইমামে হুসাইনের এবং কাফেলার ইমামে হুসাইনের কাফেলার শক্তি ইমামে হুসাইন অনেক দুর্বল হয়ে যাবে। পানি না পেলে শরীর কি হবে? দুর্বল হয়ে যাবে না? তো ফোরাত নদীর পানিটা বন্ধ করে দিলে। আমার রাসূলুল্লাহর দিওয়ানারা, এমন করে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে কারবালার ময়দানে ইয়াজিদের লোকেদের সাথে অনেক তর্ক বিতর্ক হলো। ইয়াজিদের লোকেদের সাথে অনেক তর্ক বিতর্ক হওয়ার পরে কারবালার যুদ্ধ যখন শুরু হয়, একা করে কাফেলা থেকে কারবালার শাহাদায়ে হুজুরগণ এমন করে ইমামে হুসাইন হুজুরের পক্ষ থেকে এক একজন করে যায়। কিছু সংখ্যক কাফেরদেরকে, কিছু সংখ্যক ইয়াজিদের লোকেদেরকে মেরে জাহান্নামে পাঠিয়ে দেয়। এমন করে হযরতে ইমামে হুসাইনের কাফেলা খালি হতে লাগলো। ইমামে হুসাইনের পক্ষ থেকে যারা যুদ্ধ করেছিল এক এক করে শহীদ হতে লাগলো। যখন কাফেলা খালি হয়ে গেল, হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ও আমার সাথী বিন্দুগণেরা, কাফেলার মধ্যে যান, কাফেলার মধ্যে যান, একটা পুরাতন পাগড়ি মুবারক পাবেন, ওই পাগড়িটা আমাকে এনে দেন। আল্লাহ নবী নওয়াজা হযরতে ইমামে হাসান, হযরতে ইমামে হুসাইনকে ওই পাগড়ি
পাগড়ি মুবারকটা এনে দেওয়া হলো। হযরত ইমামে হুসাইন আবারও বলতে লাগলেন, কাফেলার মধ্যে যাও, কাফেলার মধ্যে যাও, ওখানে দেখবে একটা পুরাতন পাগড়ি, একটা পুরাতন চাদর মুবারক আছে, ওই চাদরখানা আমাকে এনে দেন। এ নওজওয়ানেরা, ওই চাদর মুবারক যখন এনে দেওয়া হলো, এমন করে আবারও হুসাইন হুজুর তিনি বলতে লাগলেন, কাফেলার মধ্যে যাও, কাফেলার মধ্যে গিয়ে দেখো একটা তলোয়ার খানা আছে, ওই তলোয়ার খানা আমাকে এনে দাও। এ নওজওয়ানেরা, ওই তলোয়ার খানা এনে দেওয়া হলো। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তলোয়ার খানা নিলেন। হযরত ইমামে হুসাইন পাগড়ি মুবারক পরলেন। হযরত ইমামে হুসাইন ওই সময় গায়েতে চাদর মুবারকটা দিলেন। আর হুসাইন হুজুর ওই সময় বলতে লাগলেন, তোমরা কি জানো, জানো জানো এই পাগড়ি মুবারকটা কার? এই পাগড়ি মুবারকটা হলো আমার নানা জানের পাগড়ি মুবারক। কাফেলার মানুষদের আবার বলতে লাগলেন, তোমরা কি জানো এই তলোয়ার খানা কার? ওই সময় আমার হুসাইন হুজুর বললেন, এই তলোয়ার খানা হলো আমার আব্বা জান শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার। আবারও বললেন, এই যে চাদরটা কার জানো? এই চাদরটা হলো জান্নাতে যুবক, জান্নাতে মহিলাদের সরদার আমার আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাদর। এ নওজওয়ানেরা, আর ইমামে হুসাইন হুজুরকে কখনোই শহীদ করতে পারতো না। ইমামে হুসাইন হুজুরকে কোনোদিনও শহীদ করতে পারতো না, এটা গ্যারান্টি দিয়ে বলছি। কেননা হুসাইন হুজুর তো কারবালার ময়দানে যুদ্ধ করে নাই। হুসাইন হুজুর কারবালার ময়দানে যুদ্ধ করে নাই, যুদ্ধ করছে নবীর পাগড়ি মুবারক। নবীর পাগড়ি মুবারককে দুনিয়ার কোনো শক্তি নাই আল্লাহ নবীর পাগড়ি মুবারককে হারাবে। ফাতেমার চাদর খানাকে হারাবার মতন দুনিয়ার কোনো শক্তি নাই। মাওলা আলীর তলোয়ারকে হারাবার মতন দুনিয়ার কোনো শক্তি ক্ষমতা নাই। যতক্ষণ নামাজ পড়েনি ততক্ষণ ইমামে হুসাইন হুজুরকে শহীদ করতে পারেনি। ইমামে হুসাইন হুজুর আসরের ওয়াক্ত হয়ে গেল, আসরের নামাজের টাইম হয়ে গেল। আসরের নামাজের সময় ইমামে হুসাইন হুজুর বলতে লাগলো, ইমামে হুসাইন হুজুর বলতে লাগলো, এ জিদের দলেরা তোমরা নামাজটা আদায় করে নাও। আসরের ওয়াক্ত হয়ে গেছে, নামাজটা পড়ে নাও। ইয়াজিদ বাহিনী, ইয়াজিদের লোকেরা বলতে লাগলো, হুসাইন তোমার নামাজ তুমি পড়ো। নাউজুবিল্লাহ। হুসাইন তোমার নামাজ তুমি পড়ো, আমাদের পড়া লাগবে না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ওই সময় আল্লাহ নবীর নামাজা ইমামে হুসাইন হুজুর নামাজ পড়তে দাঁড়ালেন। ইমাম হুসাইন হুজুরও জানতেন, আমি হুসাইন যদি নামাজ পড়তে দাঁড়াই এরা আমাকে শহীদ করে দেবে। নামাজের ওয়াক্ত তবুও নামাজ ছাড়ে নাই। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজটা আদায় করে নিলেন। নামাজটা আদায় করে নেওয়ার পরে হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় আবার ইমামে হুসাইন হুজুর যখন নামাজে সেজদায় গেলেন, সেজদায় যাওয়ার পরে নিষ্ঠুর সীমার ওই সময় আল্লাহ নবীর নওয়াজা ইমামে হুসাইনের পিঠেতে বসে ইমামে
হুসাইনের ডান হাতটাকে কেটে ফেললেন, তলোয়ার দিয়ে মারলেন। হযরত ইমামে হুসাইনের ডান হাতটা দ্বিখণ্ডিত হয়ে গেল। আল্লাহ নবীর নওয়াসা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরটা ঘুরে গেল। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় সিমারকে বলতে লাগলো, এ নিষ্ঠুর সিমার, তোমার বুকটা একবার খুলে দেখাও। সিমার, তোমার বুকটা একবার খুলে দেখাও, তোমার বুকটা একবার খুলে দেখাও। এমন করে সিমার বুকটা, জামাটা খুললেন। জামাটা খুলে সিমার তার বুকটা যখন খুলে দেখালেন, আল্লাহ নবীর নওয়াসা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিমারের বুকটাকে দেখে হযরত ইমামে হুসাইন হাসতে লাগলেন। ইমামে হুসাইন হাসছে সিমারের বুকটা দেখে, কেননা হ্যালো হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতে লাগলেন। হেসে হেসে হযরতে হুসাইন বলতে লাগলেন, এ সিমার, আমার নানা জান, আমি হুসাইনকে বলে গেল, হুসাইন তোমাকে যে শহীদ করবে তার বুকে কোনো লোম থাকবে না, তোমার বুকে লোম নাই, আমি জানি তুমি আমাকে শহীদ করবে। হযরত ইমামে হুসাইন হুজুরকে সিমার হযরত ইমামে হুসাইন হুজুরের গর্দানটা আলোক করে দিলেন। আল্লাহ নবীর নওয়াসা ইমাম হুসাইন হুজুর শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারবালার ময়দানটা রক্তে লাল হয়ে গেল। আকাশ জমিন গাছপালা সবাই কাঁদে। হুসাইন চলে যাবার পরে সবাই কাঁদে। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমামে হুসাইন বলতে লাগলেন, শহীদ হওয়ার আগে রাত্রিতে তিনার বোন জাইনাব কাফেলার মানুষদের সবাইয়ের কাছে গিয়ে বলেছিলেন, আমার ভাই হুসাইন কালকে কারবালার যুদ্ধ হবে, তোমরা কি আমার ভাই হুসাইনকে ফেলে রেখে চলে যাবে? কাফেলার সমস্ত মানুষ বলেছিল, না না, আমরা হুসাইনকে ফেলে রেখে যাব না। শরীরে এক ফোঁটা রক্ত থাকতে হুসাইনকে আমরা ফেলে রেখে যাব না। ইমামে হুসাইন হুজুরকে শহীদ করে দেওয়া হলো। ইমামে হুসাইন হুজুরের গর্দানটা, ইমামে হুসাইন হুজুরের মস্তক মুবারকটা নিয়ে ইয়াজিদের লোকেরা, ইয়াজিদ বাহিনীরা ইমামে হুসাইনের মস্তকটা নিয়ে তারা কুফার মানুষকে দেখাতে দেখাতে নিয়ে গেল। ঘষরে ঘষরে ইমামে আপনার মাটিতে ঘষরে ঘষরে
ইমামে হুসাইন হুজুরের মাথা কুফার রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। ও ভাইজানেরা, হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুহানি হালাতে আসলেন। রুহানি হালাতে এসে তিনি ঝরঝর করে কাঁদতে লাগে। তিনি বলতে লাগে, এই ইয়াজিদের লোকেরা, তোমরা কোন হুসাইনের সাথে বিয়াদবি করছো? জানো না যেই হুসাইনের মাথাকে তোমরা নিয়ে এই কুফার রাস্তা দিয়ে হিচড়ে হিচড়ে তোমরা টেনে টেনে নিয়ে যাচ্ছ, জানো কি জানো না? এই হুসাইনের কপালে, হুসাইনের ঠোঁটেতে আমার আব্বাজান তাকে চুমা খেয়েছিলেন। ইয়াজিদের দরবারে যখন নিয়ে যাওয়া হয়, আল্লাহ নবী নামাজা ইমামে হুসাইন হুজুরের মস্তক মুবারকের উপরে বেতে ছড়ি দিয়ে ইয়াজিদ মারতে লাগলো। ইমামে হুসাইন হুজুরকে মারে। সেই ইমাম হুসাইন হুজুরকে তাহলে ইয়াজিদের লোকেরা কত কষ্ট দিয়েছিল, কথা বুঝছেন না? আহলে বাইত, নবীর খানদান, বোন জাইনাব কাঁদছে আর বলছে, আহ কুফার মানুষ, তোমরা আমার ভাইকে শহীদ করে দিলে। আজ আহলে বাইত, নবীর খানদানকে শহীদ করা হলো, সব মানুষ তোমরা চুপ। ইয়াজিদের দরবারে লাঞ্ছিত অপমানিত করা হচ্ছে, সব মানুষ চুপ। আহলে বায়তদের কেউ সাথ দিয়ে দেয় ভয়েতে। কেন? ইমামে হুসাইনের পক্ষে গেলেই গর্দান আলোক করে দেবে বলেছে ইয়াজিদ। আর আজও মুসলমান, আমাদের ইমান এত কমজোর হয়ে গেছে, আমাদেরকে যদি বলা হয় যে ইসলাম ধর্ম ছেড়ে দাও, এত কোটি টাকা দিচ্ছি কি এত লক্ষ টাকা দিচ্ছি, এ মুসলমান মনে হয় ছেড়ে দেবে। ঘুম ছেড়েছে। আল্লাহুম্মা তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলবে না সুবহানাল্লাহ? তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, মদিনা মদিনা করে হয়ে যাই ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আপনারা আমার সাথে সবাই উচ্চ আওয়াজে পড়েন, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। এক
এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়াই হলো আরশের চেয়েও দামি, আরশের চেয়েও দামি। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়াই হলো আরশের চেয়েও দামি, আরশের চেয়েও দামি। নবী যেথায় আছেন শুয়ে, নবী যেথায় আছেন শুয়ে, জান্নাতের ওই টুকরা বলে করলেন ঘোষণা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। সবাই তো স্বর্গের পাগল নরকেরি না, আমি আলফাজ স্বর্গ নরক কিছুই চাই না, কিছুই চাই না। সবাই তো স্বর্গের পাগল নরকেরি না, আমি আলফাজ স্বর্গ নরক কিছুই চাই না, কিছুই চাই না। কামনা শুধু, কামনা শুধু দিদারে নবী ও রব্বানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা दुनिया के किसी शौबे में नाकाम नहीं हो, दुनिया के किसी शौबे में नाकाम नहीं हो। सरकार का नौकर वो कोई आम नहीं हो, सरकार का नौकर वो कोई आम नहीं हो, कोई आम नहीं हो। सरकार का नौकर वो कोई आम नहीं हो। मेरे निज़त का यही रास्ता दिखाई दे, अल्लाह ने मुझको मक्का मदीना दिखाई दे। रोज़ाए मुस्तफ़ाए जगह पर ये मोमिनो, रोज़ाए मुस्तफ़ाए जगह पर ये मोमिनो। आशिक वहीं पे जीता मरता दिखाई दे। सरकार का नौकर वो कोई आम नहीं हो, सरकार का नौकर वो कोई आम नहीं हो, कोई आम नहीं हो। सरकार का नौकर वो कोई आम नहीं हो। दुनिया के किसी हुक्मरान से डरता नहीं कभी, डॉलर से या रियल से बिकता नहीं कभी। दुनिया के हुक्मरान से डरता नहीं कभी, डॉलर या रियल से बिकता नहीं कभी। जिस जहल में साम
सामाया है फकत दस्ते करबला, जिस जहन में सामाया है फकत दस्ते करबला। मोमिन वो सर कटाता है झुकता नहीं कभी, आरो जोरे। मोमिन वो सर कटाता है झुकता नहीं कभी, सरकार का नौकर वो कोई आम नहीं हो, सरकार का नौकर वो कोई आम नहीं हो, कोई आम नहीं हो। सरकार का नौकर वो कोई आम नहीं हो। इंजीनियर वकील या ताजिर हो डॉक्टर, सब कुछ तो हो मगर तुम्हें इतनी भी है खबर, हक़ मुस्तफा का हम पे उज़ा कर गए उमर फरो, हक़ मुस्तफा का हम पे उज़ा कर गए उमर फरो। जिल्लत का जीना छोड़ के इज्जत की मौत मरो, सरकार का नौकर वो कोई आम नहीं हो, सरकार का नौकर वो कोई आम नहीं हो, कोई आम नहीं हो। सरकार का नौकर वो कोई आम नहीं हो, दुनिया के किसी शोबे में नाकाम नहीं हो, दुनिया के किसी शोबे में नाकाम नहीं हो, सरकार का नौकर वो कोई आम नहीं हो।